রান্নাঘরের গল্পে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি রেসিপি। আপনারা তো ওটস অনেকভাবে খান, দুধ দিয়ে, দই দিয়ে, স্মুদি বানিয়ে। একটু টেস্টি করে খেতে ইচ্ছে করে না? চলুন তো দেখে নেওয়া যাক ওটসটাকে আমি টেস্টি করে কিভাবে বানাতে যাচ্ছি। দেখুন, এখানে গ্রাইন্ডারের মধ্যে আমি বেশ খানিকটা ওটস নিয়েছি। এবার এটাকে একটা ফাইন আমি পাউডার তৈরি করে নিয়েছি। একটা বাউলের মধ্যে প্রথমে পাউডারটাকে ঢেলে নিয়েছি। এবার ওর মধ্যে আমি এক মুঠো আটা ইউজ করছি। ব্যাস, এর বেশি আমি আটা দেবো না। এবার ওতে কিছু মশলা আমি অ্যাড করব, যেটা হচ্ছে প্রথমে আমি একটু নুন অ্যাড করলাম। এবার তারপরে ওতে আমি একটু কালো জিরে অ্যাড করব আর সঙ্গে একটু জোয়ান অ্যাড করব। হ্যাঁ, এবার ওর মধ্যে আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি আর চপড করা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। দেওয়ার পরে এর মধ্যে আমি ফাইন চপড করা পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটাকে কিন্তু খুব ফাইনভাবে চপ করবেন, যেহেতু আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি ওটস অনিয়ন পরাঠা। পরাঠার মধ্যে পেঁয়াজটা ফাইন চপ করলে এটা কিন্তু ভালো খেতে ফেটে ফেটে যাবে না, বেশি টেস্টি হবে। এবার এতে আমি একটু মিশিয়ে নিয়ে একটু সাদা তেল অ্যাড করে দিলাম। এবার ওটাকেও মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে এটাকে একটা ভালো করে ডো মেখে নেবো। একসাথে অনেকটা জল দেবেন না, নাহলে ডোটা বেশি সফট আর নরম না হয়ে যায়। একটা মিডিয়াম ডো লাগাতে হবে। দেখুন, আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। দেখুন আমার ডোটা কতটা সফট হচ্ছে, দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবার এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিট আমি রেখে দেবো। 10-15 মিনিট পরে আমি এটাকে গোল গোল করে একটা লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে আটার মধ্যে, কোনো ওটসের পাউডার এতে দেওয়া নেই, এটা প্লেন আটা দেওয়া আছে। আটাটার মধ্যে আমরা এটাকে দিয়ে রুটির মতন করে গোল গোল করে বেলে নেব। হ্যাঁ, দেখুন এটা একটু ফেটে ফেটে যেতে পারে, ট্যাড়া ব্যাকা হতে পারে, কোনো অসুবিধা নেই। আপনারা যে যেরকম পারবেন সেইভাবে এটাকে বেলে নেবেন। এবার এটা আটা দেওয়ার কারণটা আমি আপনাদের বলে দিই। আটাটা দেওয়ার কারণ হচ্ছে ওটসের পরোটা যদি শুধু শুধু করা হতো ওটা প্রচণ্ড ড্রাই হতো আর বেশি ফেটে যেত। যেহেতু এটা আটা দেওয়া আছে, পরোটাটা খেতে কিন্তু নরম থাকবে, খুব ড্রাই আপনাদের লাগবে না। এটা কিন্তু খেতে খুব হেলদি আর খুব টেস্টি হয়। আপনার তো ওটসের অনেক রান্নাই খান, স্মুদি খান আর দই ওটস বা দুধ ওটস খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমি এবার চাটু গরম করতে দিয়েছি। দেখুন আমারও একটু ফেটে ফেটে গেছে, তাতে কিচ্ছু অসুবিধা নেই, এটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। প্রথমে আমি এটাকে ভালোভাবে সেঁকবো। একটা পিঠ শেকার পরে আমি উল্টে আরেকটা পিঠ সেঁকবো। এটা আমি হেলদি করেই বানাবো, জাস্ট অয়েল ব্রাশ করবো। এক গাদা করছে, আর আমি তেল দেবো না শেখার জন্য। এবার এটাকে একটা পিঠ সেঁকে আমি আরেকটা পিঠ সেঁকে নিচ্ছি তেল দিয়ে। দেখুন এইভাবে সেঁকে নেবো, তৈরি হয়ে যাবে আমার ওটস অনিয়ন পরাঠা। আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি একই পদ্ধতিতে। আমি প্রথমে চাটুর মধ্যে দিয়ে দুটো পিঠকে ভালোভাবে, দেখুন আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এটাকে অয়েল ব্রাশ করেছি এক পিঠে, আবার আমি আরেক পিঠ উল্টে দিয়ে অয়েল ব্রাশ করে নেব। করে নিয়ে এটাকে আমার তৈরি হয়ে যাবে, ভালো করে সেঁকা হলেই তৈরি হয়ে যাবে। আর শেখার সময় গাছটাকে অবশ্যই মিডিয়াম রাখবেন, জোর করে শেখবেন না কিন্তু, নাহলে এটা ভেতরে কাঁচা থাকবে। দেখুন আমার তৈরি হয়ে গেল ওটস অনিয়ন পরাঠা। এবার এটাকে সার্ভ করবেন কি দিয়ে? হেলদি কিছু দিয়ে সার্ভ করতে হবে। তো চলুন আপনাদেরকে আরেকটা রেসিপি দেখাই। এখানে আমি এক বাউল দই রেখেছি, তার মধ্যে আমি পেঁয়াজ চপ করে দিচ্ছি আর কাঁচা লঙ্কা চপ করে দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা অনিয়ন রায়তা রেসিপি দেখাচ্ছি। এবার ওর মধ্যে আমি জিরের গুঁড়ো, এটা ভাজাই জিরে গুঁড়ো আছে, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর স্লাইড গোলমরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন, আর একটু নুন অ্যাড করে দিলাম। দ্যাটস এনাফ। এতে কোনো প্রকার জল বা চিনি দিতে লাগে না, আমি তো দিই না। আর এবার এটা ভালোভাবে ফেটিয়ে নেবেন। ফেটানোর পরে এটাকে খুব স্মুথভাবে ফেটাবেন। দেখুন আমি খুব স্মুথভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটা বাউলের মধ্যে তুলে দিলাম। দেখুন আমার অনিয়ন রায়তা তৈরি হয়ে গেল। এবার ওটস অনিয়ন পরাঠাটা আপনাদের কেমন লাগলো? আর তার সাথে অনিয়ন রায়তা অবশ্যই এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন। খুব হেলদি কিন্তু খুব টেস্টি হয় খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং রান্নাঘরের গল্প। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ফেসবুক আর ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করুন।